This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সিবিআই এর তলবে সিজিওতে হাজিরা বিরূপাক্ষ বিশ্বাসের সন্দীপ ঘোষ এবং সুদীপ্ত রায় ঘনিষ্ঠ চিকিৎসক। এই বিরূপাক্ষ বিশ্বাস সিজিও কমপ্লেক্সে তিলোত্তমা ধর্ষণ খুন মামলার তলব বিরূপাক্ষকে। তিলোত্তমা মৃত্যুদিন আরজি করেছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। সেই ছবি দেখিয়েছে টিভি9 বাংলা। ক্রাইম সিনে বেগুনি জামা পরা ব্যক্তি বিরূপাক্ষ বলে দাবি জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছিলেন সেই সময় তাদের। থ্রেড সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ বিরূপাক্ষর বিরুদ্ধে, এমনকি তার বিরুদ্ধে একাধিক জুনিয়ররা থ্রেটের অভিযোগ দিয়েছেন। তিনি কথায় কথায় ইন্টার্নদের হুমকি দিতেন, এই অভিযোগ উঠেছে এই চিকিৎসক নেতার বিরুদ্ধে। তদন্তকারী সংস্থার রেডারে সুদীপ্ত রায় নার্সিংহোমে দেখভালের দায়িত্বেও ছিলেন এই বিরূপাক্ষ। সেই প্রভাবশালী চিকিৎসক নেতা এখন কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে। আজ সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি কি জানালেন বিরূপাক্ষ, শুনুন একবার। আপনাকে কিছু ডকুমেন্টস আনতে বললেন না? সন্দীপ বাবুর সঙ্গে তো আপনি ঘনিষ্ঠ ছিলেন। আর একা বিরূপাক্ষ নয়, সিবিআই এর নজরে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা অভিক দেও কেন্দ্রীয় এজেন্সির তলবে সিজিওতে। অভিকও তিলোত্তমা কাণ্ডে নাম জড়ানোর পর অভিক এবং এই বিরূপাক্ষ দুজনের বিরুদ্ধেই তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য দপ্তর। অভিক ইতিমধ্যে সাসপেন্ড করেছে তৃণমূল। ক্রাইম সিনে লাল জামা পরা ব্যক্তি, আরো একবার আপনাদের মনে করে দিই, টিভি9 বাংলা যে ছবি দেখিয়েছিল ক্রাইম সিনে লাল জামা পরা ব্যক্তি, তিনি অভিক। দাবি করেছিল আইএমএ এবং জুনিয়র চিকিৎসক। নিশ্চয়ই আপনাদের মনে আছে কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠক করে বলেছিল লাল জামা পরা সেই ব্যক্তি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। যদিও সেই দাবিকে নস্যাৎ করে দেয় আইএমএ এবং জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকরা। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, এই দুজনকে মানে অভিক এবং বিরূপাক্ষ দুজনকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছ থেকে কি জানতে চাইবে? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই যে দুজন চিকিৎসক অর্থাৎ অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস, এদের বিরুদ্ধে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বা চিকিৎসক মহলের একটা বড় অংশ তারা দুর্নীতি থেকে শুরু করে থ্রেড সিন্ডিকেটের মতন বিভিন্ন বা ভুরি ভুরি অভিযোগ তুলে ধরলেও এদের দুজনকে যে আজকে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে বা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তা কিন্তু মূলত তিলোত্তমা খুন এবং ধর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। এবং সকাল 10টা বাজার কিছু সময় আগে আমরা দেখলাম প্রথম সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস তিনি এসে হাজিরা দেন এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়। ইতিমধ্যেই প্রায় 6 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তার বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা। অন্যদিকে দুপুরের কিছু সময় পরে কিন্তু আমরা যেটা দেখলাম যে সাধারণত এই যে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে ঢোকার যে মূল গেট, এই গেটকে দূরে সরিয়ে বা ব্যতি রেখে পিছনের দিকের অন্য একটি গেট দিয়ে অভিক দে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অপর এক চিকিৎসক নেতা যাকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর, সেই অভিক দে তিনিও কিন্তু সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন এবং কিছু সময় আগে থেকে তাকেও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এদের দুজনকে কিন্তু মূলত এই যে জিজ্ঞাসাবাদ তা হচ্ছে গত 9ই আগস্ট যখন তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে, সেখানে যে উপস্থিতি দেখা গিয়েছিল বা যে ছবি পরবর্তীতে ভাইরাল হয়েছিল, লাল জামা পরা অবস্থায় দেখা গিয়েছিল অভিক দেখে যেমনটা তুমি বললে, এবং বেগুনি জামা পরা অবস্থায় দেখা গিয়েছিল বিরূপাক্ষকে। যদিও তাদের ঘনিষ্ঠ মহলে তাদের উপস্থিতি সম্পর্কে তারা যে ছিলেন না তেমনটা দাবি করেছেন, কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের যিনি আইনজীবী রয়েছেন তিনি কিন্তু একটি মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছেন। সেখানে আরজিকরের সঙ্গে যুক্ত নয় এমন অনেককে যে দেখা গিয়েছিল বা তাদের উপস্থিতি ছিল সেই সংক্রান্ত তাদের নামের তালিকা দিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে শিয়ালদা আদালতে যখন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে হেফাজতে চেয়ে বা তার পরবর্তীতে তারা যখন শুনানিতে বিভিন্ন সওয়াল করছেন, তখন কিন্তু তারা যেটা দাবি করছেন যে সিসিটিভি ফুটেজে এমন অনেককে দেখা গেছে যাদের গতিবিধি সন্দেহভাজন বা যাদের সম্পর্কে আরও অনেক কিছু তাদের জানার প্রয়োজনীয়তা রয়েছে, তাদের উপস্থিতি কেন ছিল। এমনকি আইএমের তরফ থেকে এই অভিক দে এবং এমনকি বিরূপাক্ষ বিশ্বাস তাদের উপস্থিতির বিষয়ে একটা কথা পরিষ্কার যে এই বিরূপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে থ্রেট কালচারেও যুক্ত থাকার একাধিক অভিযোগ রয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। ডাকতেই পারে বহুত্তর আছে, বিরূপাক্ষ সন্দীপ ঘোষ শেষ কথা নয়, গোটা ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত, গোটা ব্যবস্থাটা ক্যান্সারাস হয়ে গেছে। যেখানে গোটা ব্যবস্থা ক্যান্সারাস সেখানে থেরাপিও আরো করা দরকার, সব রকম থেরাপি সেখানে অ্যাপ্লাই হওয়া দরকার। এই আরজি করে অনেক বড় ষড়যন্ত্র আছে, প্রচুর লোক ঢুকে আছে, কেঁচোকুট থেকে উঠে বেরিয়ে আসবে এবং সিবিআই আশা করি যেভাবে দ্রুত গতিতে পদক্ষেপ করছে
মানে প্রমাণ লোপাট করার পরেও যেভাবে সিবিআই বিভিন্নভাবে বিভিন্ন রাস্তার মাধ্যমে দোষীদের ধরার চেষ্টা করছে, সেখানে হয়তো অনেক বড় বড় নাম বেরিয়ে আসবে। আজকে বিরূপাক্ষ এসছে, কালকে দেখবেন বড় কোনো প্রভাবশালী নেতা আসবে। আপনারা জানেন যে এই বাংলার দক্ষিণবঙ্গের একটা বড় অংশ এই মুহূর্তে জলের তলায়। খানাকুলের ছবিটা দেখাই, খানাকুলে জলবন্দি 2 লক্ষেরও বেশি মানুষ। রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জলের স্রোত। খানাকুলের 24টি গ্রাম পঞ্চায়েতের প্রায় সব গ্রামই জলমগ্ন। মাটির বাড়ি ভেঙে যাচ্ছে, জলের তলায় চলে গেছে চাষের আস্ত জমি। এবার পুরসুরা ছবিটা দেখাবো। প্লাবিত পুরসুরায় শুভেন্দু অধিকারী দুর্গতদের পাশে রাজ্যের বিরোধী দলনেতা। প্রাণ বিলি করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কাছে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুললেন স্থানীয়রা। ত্রাণ বিলিতে রাজনীতির অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। প্লাবন পীড়িতদের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দুবাবু। আমি ছবি তোলার লোক নই, ওইরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে খিচ মেরি ফটো সে কারবার আমরা করি না। আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক, বন্যা নিয়ন্ত্রণ হোক, এবং এটা করতে গেলে এই মুখ্যমন্ত্রীকে তাড়াতে হবে। রাজি কে কে আছেন? তাড়াতে হবে, সরকার আনুন। কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দিয়ে